সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগটা সকলকে ওয়েলকাম। তো এখন 6:30 বাজছে। আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি, কেননা আমার দোকানে ফাইনালি আজকে মিস্ত্রি আসার কথা আছে, 7টার সময় আসার কথা। আর আমি ওই জন্য আজ সকাল সকাল উঠে পড়েছি। আর সকালবেলা লাইটিংটা এত ভালো যে ক্লিয়ার ছবি আসছে একদম। বেশ কয়েকদিন আমি ব্লগ কিছু বানাইনি, প্রায় 3-4 মাস ধরে আমি একটা ব্লগ দিতে পারিনি, কারণ অনেক কিছু কারণ ছিল। আর মানে আমি সেই লাস্ট ব্লগ করেছিলাম যখন আমি সেই ডাক্তার দেখাতে গেছিলাম কল্যাণীতে, তখন আমি লাস্ট ব্লগ করেছিলাম মনে হয়। আর তারপরে আর সেরকম কোনো ব্লগ ছাড়িনি। আর মানে আমাকে আমার রিকভার করতে এতদিন সময় লেগে গেল। এখনো অল্প অল্প ব্যথা আছে পায়ে, বাট এখন আর অত বেশি অসুবিধা হয় না। আর সকালবেলাটা বেল্ট পরে থাকি, বেল্ট পরি, ব্যথা কমে গেছে, তাও বেল্টটা পরি মাঝে মাঝে, যেহেতু আমাদের ভারী ভারী জিনিস তুলাপাড়া করতে হয়, কাঠের জিনিসগুলো, তার জন্য বেল্টটা আমি ডাক্তারে বলেছে বেল্টটা তুমি ইউজ করবে, যখন কাজ করবে তখন তুমি ইউজ করো, বাকি টাইমটা তুমি এমনি বেল্ট ইউজ না করলেও চলবে। তো সেই জন্য আমি বেল্টটা ইউজ করি। আর আমার আগে থেকে যারা ভিডিও তৈরি করতো, অনেকজনকে দেখেছি ভিডিও বন্ধ করে দিতে, ভিডিও আর বানাই না, একদমই বানায় না, পুরো শেষ। আর যারা একদমই ভিডিও বানাতোই না, তাদের দেখছি এখন ভিডিও তৈরি করতে, তারা ভিডিও তৈরি করা স্টার্ট করেছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, হোলির দিন আমাকে একজনে ধরেছে, দিয়ে আমাকে বলছে হ্যাঁ, আমাকে বলছে শীতল আমি একজন ইউটিউবার। দিয়ে আমি বলছি হ্যাঁ আমি দেখলাম তো তোর ভিডিও দেখেছি। দিয়ে আমাকে বলছে ভিডিও এডিট করে দিতে হবে আমাকে, ওর ভিডিও আমি এডিট করে দেবো ওকে, আর ও ছাড়বে। সেই ব্যাপার মেন মুদ্রা কথা। তো যাই হোক গাইস, ব্যাপারটা হচ্ছে এর মধ্যে একটা জিনিস আছে, আর এটা আমি বলছি আগে। চাবি তো নিয়ে এসেছি, যাই হোক। তো এর মধ্যে আছে আমার একটা ছোট্ট ভ্যান। আর এটা আমি 2024-এ আমার 9 মার্চে জন্মদিন ছিল। তো জন্মদিনে সকলে বলছিল যে কি গিফট নেবো, তো আমার কাজের সুবিধার্থে আমি এই গিফটটা কিনেছি। আল্লাহ, তো ভ্যানটা খুব একটা পুরাতন না। হ্যাঁ বন্ধ করে দিয়েছি, ভেতরে নেই ইঁদুর। বাহ, ভালো হয়েছে। ইমা এটা এভাবে তালা দিয়েছে কেন জানি না। এটা খোলো 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 খোলো। তো এই জন তো ভ্যানটা বেশ ভালোই দাম পড়ে গেছে, 10,000 টাকা দাম নিয়েছে। এটা সেকেন্ড হ্যান্ড, আর নতুন কিনতে গেলে 16, 17, 18 বিভিন্ন দামে এখন তো। হ্যাঁ, কিন্তু এখন তো ভ্যান বেশি পাওয়া যায় না, ভ্যান এখন সব বেশিরভাগ টুকটুকি, তো ওই জন্য ভ্যানের খুবই দাম। চলো ভ্যানটা আগে বের করে তারপরে। ভ্যানটার আজকে একটু প্রয়োজন আছে, ওই জন্য বার করছি, নাহলে ভেতরেই থাকতো। চলো ভ্যানটা বার করে নি। কি অবস্থা এখন। বসো 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 বসো, জল ফ্যান দেবো নাকি? দিও এইমাত্র দৌড়াতে গেছিলো, আর দৌড়ি এখন আসলো, খুবই ক্লান্ত হয়ে গেছে। যে জলটা খেয়ে নে, আর একটু খা একটু খেয়ে নে ভাবলি, খেয়ে না শুনে খেয়ে নাও, আর একটু জল খাও, খেতে বলেছি তোমাকে। সামনে আমার একটা বন্ধু আসছে, আরে ভাই ভালো আছিস? কবে আসলি? 1 মাস? এতদিন পর দেখা তোর সাথে, তোর মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, চিনতে পারবে না। কিছু বলতে চাস? হ্যালো বল, কিছু তো একটা বল। হ্যাঁ, কি করবো, আমি আসছি তো এখানে আমাদের বাড়ির সামনে যে ইয়ে করছে না, সেই রাজমিস্ত্রিরা কাজ করছে না, দিয়ে আমাকে বলছে ভাই ভালো ভালো ভিডিও ছাড়বি, ভাই ভালো ভালো ভিডিও ছাড়বি। আমি তোর ভিডিওগুলো দেখি। ভালো তো। কত সাবস্ক্রাইবার হলো তো? আমার 3000 কত? 3070। মাঝে তো অফ ছিল। এই আবার চালু করছি। চল ভালো।
এনজয় আবার দেখা হবে। যাচ্ছিস চলে যাচ্ছিস, চল যা। গাইস আমি জাস্ট এখনই বাড়িতে গেছিলাম একটু, আমার দোকানে এখন কাজ চলছে, আর আমাদের যে আরেকটা দোকান আছে গাছপালার, তো সেই দোকানের জন্য এই গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কিছু গাছ আছে, এই গাছগুলো সব গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখন। এইটাই হয়ে যাবে দেখো। ঠিক আছে আমি এই করে দিয়ে আসছি। বেশি দূর না এখান থেকে, একটুখানি 5-10 বার প্যাটেল করলে পৌঁছে যাবো ওই দোকানে। ওই দোকানে গিয়ে গাছ কোথা আগে নামিয়ে দিই গা। তো আমাদের কাজ করতে করতে এখন প্রায় 30খানা মতন ইট কম পড়েছে, আর তার জন্য আমরা ভ্যান নিয়ে চলে এসেছি। ভাটায় যাবো এখন, প্রায় 6-7 কিলোমিটার দূরে আমার ওই দোকান থেকে। তো এখন যাচ্ছি ভাটায়, প্রায় চলে এসেছি ভাটার কাছাকাছি। 30টা ইট নেবো আর ব্যাস, বুঝলি? ও হো এই পথ যদি না সে, ও আমাদের ইট নেওয়া হয়ে গেল। 30 পিস ইট নিয়ে নিলাম, আর হেভি রোদ পড়ছে আজকে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে। এই করতে মাছ আছে জানিস তো, বড় বড় প্রচুর মাছ আছে ভাই এখানে। ওই দেখ মাছ আমরা দিয়েছি ও মাছ খেতে এসছে। আমরা এই ভাঁটায় কত খেলি বেরিয়েছি বুঝলে, সকাল বিকাল ভাঁটা। এই ভিডিও যারা দেখবে না তারা অনেক জনই বুঝতে পারবে এই ভাঁটাটার কথা মনে পড়বে। সকাল বিকাল ভাঁটা, এখানে কত পাখি মেরেছি, কত এইখানে এটা এখান থেকে সাইকেল নিয়ে যেতাম আমরা ভাঁটায়, এই রাস্তাটায় ঘর করে নেমেছে। ওই ভাঁটা থেকে নিয়ে আসলাম আমরা। ওই ভাঁটা থেকে আমরা ইট নিয়ে চলে আসলাম, পুরো লাল হয়ে গেল। আর এই মাত্র আমি ঢুকলাম, আর দোকানে এই পর্যন্ত গাঁথা হয়েছে, এই সাইডে গাঁথা হয়ে গেছে। এখানে আবার নতুন করে সিমেন্ট মাখা হচ্ছে, আর ওটা মাখা ছিল আগের থেকে। আর এই কটা ইট আমি এর আগের দিন 50টা ইট এনেছিলাম, আর বাকি কিছু ইট ছিল সেইগুলো দিয়ে এইটা ম্যানেজ করা হচ্ছে। আর বাকি আর 30টা এক্ষুনি নিয়ে এলাম। এই ইট কটা দোকানের মালমাটি সব বাইরে বার করে দেওয়া হয়েছে। এই জায়গাটাও সোলিং করব, বাইরেটাও সোলিং করা হবে। পাওয়া যাচ্ছে না, এবার বসি। ব্যাস ঘড়িটাও ঠিক হয়ে গেছে। এই মাত্র বাড়িতে এলাম, আর বাড়িতে এসেছিলাম একটা কারণে, একটু দই নিয়ে এসেছিলাম। জানলা নিয়ে বমি করেছে আজকে সকালে, কালকে ওকে একটা ওষুধ দেওয়া হয়েছিল, তো সেই জন্য ও যেহেতু বমি করেছে তার জন্য দই এনেছিলাম। দাদা তুই ভাতের সঙ্গে খাবি দই, শুধু খেতে নেই। তো এখন দই দিয়ে আমার জন্য একটুখানি এখানে করা হচ্ছে, লস্যি বানানো হচ্ছে। এর মধ্যে কী আছে জানি না, বিট নুন আছে এখানে, আর এতে দই আছে, আর কিছু নয় মনে হয়। এর মধ্যে কী দেবে জানি না আমি, বরফ দিতে হবে। কী হয় ভাবলি, হয় না খাবা থাক, আর ছিল না আসে না আসতে নেই, দেখি তো ঠিক আছে। ঘরে যা গরম এখানে খুব, ঘরে যা। মিক্সিতে দিতে হবে তো, আমাকে আবার দোকানে যেতে হবে এখনই। 1 মিনিট দাঁড়াও, হয়ে যাবে এক্ষুনি, এখানে গুলে দেবো, শেষ। এই যে এই লিওর জন্য এই তেলটা নিয়ে আসা হয়েছিল অনলাইন থেকে অর্ডার দিয়ে। মানে এটা নারকোল, একদম পিওর নারকোল তেল, এটাই খায় আর মাখে গায়ে। ওই চালু হয়ে গেছে। আমার ফেভারিট জিনিস চলে এসছে, এর মধ্যে একটু ভ্যানিলা, গ্লাসে দাও ভ্যানিলাটা বেশি টেস্টি লাগে আমার। ওই খাবে বলে এমন করছে তাই না? আরে কানে ঝালা লেগে যাচ্ছে, চুপ কর। নেই
বাবা কানের মধ্যে টানা ঝালা পালা লেগে যাচ্ছে সত্যি। দোকান থেকে খাওয়ার থেকে তো এইভাবে বানিয়ে খাওয়াটা বেশি টেস্টি মনে হচ্ছে আমার।